এখন আমার সবকিছুই তো খারাপ, দেশটা ভালোই চলতেছে না, দেশ সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে না। আর মেট্রো রেলে চড়ে বসে বলে এটা সর্বনাশ, এটা কি বানালো, এক্সপ্রেসে দ্রুত চলে আসে, ওটাও তো খুব সর্বনাশের ব্যাপার। আজকে গ্রাম পর্যায়ে পর্যন্ত রাস্তা হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, এটাও তো দেশের সর্বনাশ। আজকে গ্রামগুলি শহর হয়ে যাচ্ছে, গ্রামের মানুষগুলি নাগরিক সুবিধা পাচ্ছে, সেটাও তো দেশের সর্বনাশ তাদের দৃষ্টিতে। কমিউনিটি ক্লিনিক করে বিনা পয়সায় ওষুধ দিচ্ছি, তাদের দৃষ্টিতে ওটাও সর্বনাশ। কারণ মানুষ যত গরিব থাকবে, ওই দারিদ্রতা দেখাবে, বিদেশ থেকে ভিক্ষা করে এনে নিজেরা উদরপূর্তি করবে, আর গরিব গরিবই থাকবে। এটাই তো তাদের সময়ের কাজ, এবং এটাই তাদের আকাঙ্ক্ষা ছিল, এটাই তারা করেছে। এই দেশকে খাদ্যের সম্পূর্ণ করা যাবে না, তাহলে খাদ্য ভিক্ষা চাওয়া পাবে না। এই মানসিকতা যারা, তারা ওরকমই চিন্তা করে। দেশের প্রতি বা মানুষের প্রতি এদের কোনো যদি এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এত কাজ করার পরেও যে কিছু দেখে না। চোখ থাকতে কেউ যদি অন্ধ হয় আর কান থাকতে বধির হয়, আবার বলার কিছু নাই। মুখ আছে বলে যাচ্ছে, বলে যাক, ওটা না শুনলেই হলো। শুনলাম, ভুগলাম না, এটাই তো আমার নীতি ওটাই। আর আমি তো অভ্যস্ত হয়ে গেছি আমার শুনতে শুনতে। এখন আমি এতগুলি টেলিভিশন, আগে তো একটা টেলিভিশন একটা রেডিও, সারাক্ষণ আমার বিরুদ্ধেই বলতো। ওই পত্রিকাগুলো যে কটা ছিল সবগুলির বিরুদ্ধে লিখতো, তো কি হয়েছে? তারপর তো ক্ষমতাও চলে আসছি, পাঁচবার দেশের উন্নতিও করেছি। আজকে দেশ গ্রাজুয়েট হয়েছে, যেখানে স্বল্পোন্নত দেশ। আমার বাবা রেখে গিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রেখে গিয়েছিলেন স্বল্পোন্নত দেশ। আমি তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। কই 29 বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তারা তো এক কদম আগে বাড়াতে পারেনি দেশটাকে। ওই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই পারল। এটা হলো বাস্তবতা। সবার তো ভালো লাগবে না। স্বাধীনতা বিশ্বাস যারা করে না, রাজাকারদের যারা ক্ষমতায় বসায়, জাতিপিতা হত্যাকারীদের যারা ভোট চুরি করে পার্লামেন্টে বসায়, যা তাদেরকে দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে, বিচারের হাত থেকে রেহাই দেয়, তাদের মুখের থেকে বেশি কি আশা করেন?